আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ডেজার্ট আইটেম কিন্তু আমরা কম বেশি সকলেই অনেক পছন্দ করি, আর লাচ্ছি সেমাই কিন্তু খুবই মজার একটা ডেজার্ট আইটেম। এটাও কিন্তু আমরা কম বেশি অনেকেই পছন্দ করি, আর সবাই কিন্তু খুব মজা করে রান্না করতে পারি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল লাচ্ছি সেমাই। রেসিপিটা কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। ভিন্নভাবে আজকে এই ডেজার্ট আইটেমটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ক্যারামেল লাচ্ছি সেমাই তৈরি করার জন্য এখানে আমি লাচ্ছি সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি। তো এখান থেকে যেটুকু লাচ্ছি দরকার হবে আমি সেই পরিমাণে নিয়ে নিব। আর প্রথমে আমি একটা প্যানে কিছুটা পানি গরম করে নিব ক্যারামেল তৈরি করার জন্য। পানিটা গরম হয়ে গেলেই এর ভিতরে দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা কিছুটা বেশিই দিবেন, আর তার ভিতরে দিয়ে দিব আমি কেটে রাখা বাদাম এবং কিশমিশ। আর বাদাম আর কিশমিশটা কিন্তু আমি খুবই ছোট ছোট পিস করে কেটে দিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু আস্ত বা আরও ছোট করেও কেটে দিতে পারেন। কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঘন করে নিব। আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একই প্যানে এখন আমি দিয়ে দিব গরুর দুধ, আর সাথে দিয়েছি দারুচিনি ও এলাচ। আর এখন দিচ্ছি চিনি। চিনিটা পরিমাণ অনুযায়ী দিবেন, যেহেতু ক্যারামেলেও কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি থাকবে। তো চিনিটা দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে একটু লবণ দিব, কারণ মিষ্টি খাবারে লবণ না দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে না। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নিব। দুধটা আমি নামিয়ে নিয়েছি, আর লাচ্ছিটাও এখন আমি রেডি করে নিব। এর জন্য আমি ছোট ছোট বোল নিয়েছি, আর এর ভিতরে অল্প পরিমাণ লাচ্ছি দিব, খুব বেশি লাচ্ছি দিব না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে লাচ্ছির পরিমাণটা দিবেন। আর এরপর আমি যে দুধটা রেডি করেছিলাম লাচ্ছির জন্য দেওয়ার, সেটা এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব। আর এটা কিন্তু আপনারা গরম অবস্থায় দিয়ে দিবেন। লাচ্ছি সেমাইটা কিন্তু খুব বেশি ঘন হলে খেতে ভালো লাগে না, তো আপনার পরিমাণ অনুযায়ী এখানে সেমাই দিবেন। আর এখন আমি উপর থেকে ক্যারামেলগুলো দিয়ে দিব। তো ক্যারামেলগুলো দিয়ে আমি কিছুটা সময় ওয়েট করব, যাতে খুব ভালোভাবে ক্যারামেলের মিশ্রণটা এর ভিতরে মিশে যায়। আর দেখবেন কিছুটা সময় পরে লাচ্ছি সেমাইগুলো ফুলে উঠে দুধটা টেনে নিয়ে পারফেক্ট একটা ডেজার্ট তৈরি হবে। আর ডেজার্ট আইটেম যারা পছন্দ করেন, আশা করি তাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। ঠান্ডা করে কিন্তু বাসার সকলের জন্য পরিবেশন করতে পারেন। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাপোর্ট করে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।